ইসরায়েলি বোমা হামলায় গাজা উপত্যকা রূপ নিয়েছে ধ্বংসস্তূপে। প্রাণহানি ছাড়িয়েছে ৭০,০০০। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ। কাগজে কলমে যুদ্ধ বন্ধ হলেও থেমে নেই ইসরায়েলিদের আগ্রাসন। চরম খাদ্য সংকটে ভুগছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি বোমার আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে গাজার বহু শতাব্দীর ইতিহাস। হামাস নির্মূলের নামে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা থেকে রক্ষা পায়নি গাজার মসজিদ সহ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা। লুট হয়েছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে উসমানীয় আমল পর্যন্ত বিস্তৃত কয়েক হাজার বিরল প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গাজার ইতিহাসের সাক্ষ্য বহন করে আছে ঐতিহাসিক উমারি মসজিদ। ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম এই মসজিদটি প্রায় ১৪০০ বছরের পুরনো। মসজিদটিতে ৩,০০০-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। প্রাচীন স্থাপত্য, সুউচ্চ মিনার আর প্রার্থনার স্থানগুলো এখন মাটিচাপা পড়েছে। বোমার আঘাতে গাজার আকাশচুম্বী মিনারগুলো হয়ে গেছে নিশ্চিহ্ন। এখন ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসে আজানের ধ্বনি। ক্ষতিগ্রস্ত উমারি মসজিদের টিকে থাকা শেষ চিহ্নটুকু এখন সংরক্ষণ করে রাখছে গাজাবাসী। ধ্বংসের মুখে টিকে থাকা অবশিষ্ট অংশগুলো সংরক্ষণ করছেন তারা। ভবিষ্যতে স্থাপনাগুলোকে আবার আগের রূপে ফিরিয়ে আনার আশা তাদের। قبل الحرب قمنا بأعمال إعادة ترميم وصيانة لهذا المكان الهام، وكان يستقبل الكثير من الوفود الأجنبية والمحلية في هذا المكان الهام। এই মসজিদের নিচে হামাসের সুড়ঙ্গ ছিল, এমন অভিযোগ তুলে সেটিকে গুড়িয়ে দেয় ইসরায়েলিরা। তবে স্থানীয়রা বলছেন এই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করতে বহু বিদেশি পর্যটক আসত। ঐতিহাসিক এই স্থাপনাটি এখন ইট পাথরের ধ্বংসস্তূপ। جامع العمري هذا طبعا له اثر نفسي في كل نفس انسان فلسطيني. فاحنا والله يعني حزينين جدا يعني على انه المصاب هذا اللي صار في المسجد. كما ترى في الصورة يعني الحائط، هذا الحائط الجنوبي تم تدميره بالكامل. المئذنة تم تدميرها بعد أن تم ترميمها منذ أكثر من 70 عام. ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ১৩০০ শতকের একটি স্থাপনাও। সেখানে থাকা একটি জাদুঘরের সব সম্পদ নষ্ট হয়ে গেছে। ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো রক্ষায় প্রায় $13.5 কোটি ব্যয়ে পুনরুদ্ধারের পরিকল্পনা হাতে নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ইউনেস্কো। تقدر بحوالي $133 مليون لإعادة ترميم فقط المواقع والمعالم الأثرية وليس كافة المنشآت الثقافية والتراثية في قطاع غزة. গাজার বাসিন্দারা ভুগছে তীব্র খাদ্য সংকটে। নিত্যপণ্য কেনার সামর্থ্য নেই তাদের। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নির্মাণ সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। নিজের ঘরবাড়িও ঠিক করতে পারছেন না অনেকে। এর মধ্যে এসব ঐতিহাসিক স্থাপনা পুনর্নির্মাণ তাদের কাছে বিলাসিতার শামিল। তানভীর জানি, এখন বিশ্ব।